तो आज का पूरा ब्लॉग आप देखेंगे बांग्ला में। नमस्कार फ्रेंड्स, कैसे हैं आप सब? आशा करती हूँ आप सब अच्छे होंगे और प्रियंका दीवान ब्लॉग्स चैनल में आप सबको बहुत बहुत स्वागत है। तो आप सब तो जानते ही होंगे मैं एक बंगाली फैमिली से बिलोंग करती हूँ और आज का ब्लॉग मैं बांग्ला में आप लोगों के साथ शेयर कर रही हूँ। तो मेरे फ्रेंड्स जो लोग अब बांग्ला नहीं समझते होंगे वो लोग भी देखिए ब्लॉग को, बहुत अच्छा लगेगा आई थिंक। তো এখন তো জুলাই মাস চলছে আর সানডের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর সানডে আছে তো আজকে কি বাচ্চারা সবাই একটুখানি দেরিতেই উঠেছে, তো আমিও একটু দেরিতেই উঠেছি। সবাই একটু দেরি করে উঠে আমি দেখুন এখানে চা বসিয়ে দিয়েছি আর বাপির কাছে বাচ্চাদের দিয়ে এখানে আমি কিচেনে এসেছি। তো এখন আমার যে কুক আন্টি আছেন উনি একটু 4-5 দিনের জন্য ছুটি নিয়েছেন। তো এখন আমি নাস্তা বানাবো হচ্ছে কান্দা পোহা, যেটাকে আমরা বলি ওই পেঁয়াজ দিয়ে একটু পোহা মানে চিঁড়েটাকে বানাবো। তো একটু কড়াইয়ে সর্ষে ফোড়ন দিয়ে কারি পাতা দিয়ে দিয়েছি অনেকগুলো, আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে ওই হলুদ একটু একটু মশলা দিলেও হবে না দিলেও হবে, তো একটুখানি একটু দিয়ে তো একটু ভালো করে ফ্রাই করে নিয়ে চিঁড়েটা একটু আগে ভিজিয়ে রেখেছি, একটু নুন দিয়ে দিলাম, চিনি একটু স্বাদ মতো দিয়ে দিলাম। আর এটার পরে রেখেছি না, ধুয়ে রেখেছি চিড়েটা, ওই চিড়েটা এবার দিয়ে দেব। তো ভালোই লাগে খেতে। একটু ক্যাপসিকাম বাড়িতে ছিল ওটাও একটু দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লঙ্কা কুচো দিয়ে দিলাম। বাচ্চা তেজাজ আজ খাবে না ওই জন্য লঙ্কাটা দিলাম আমি। আর এখানে দেখুন ভেজানো চিড়েটাকে একটু জলটা ঝরিয়ে রেখেছিলাম, তো ওটাই একটু দিয়ে দিয়েছি। তো এটা ভালোই লাগে খেতে, মানে হেভিও থাকে আর হালকার মধ্যে। তো তেজসের ড্যাডি একটু অফিসেও যাবে এরপরে, তো একটু একটু বাড়িতে শশা ছিল কেটে নিলাম আর একটু ওপর থেকে না চানাচুর দিয়ে দিলাম, যেটা মিক্সচার যেটা বলি ওটা দিয়ে দিলাম, আর 1 কাপ চা। তো এটাই দিয়ে এখন আমরা নাস্তা করে নেব। এরপর আমি একটু কিচেনে রান্না করব, যেমনি একটু সানডে আছে তো একটু চিকেন বানিয়ে নেব। তো সানডে আছে কিন্তু একটু তেজসের ড্যাডি একটু অফিসে যাবে, আর অফিসে গিয়ে দেখুন ও আমাকে একটু ভিডিও পাঠালো কি এরকম বৃষ্টি হচ্ছে। তো আমাদের বাড়ির দিকেও হয়েছে আর অফিসের দিকেও হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হলো। তো বৃষ্টির টাইমে এখন ভালোই লাগে, জুলাই মাস বৃষ্টি না হলে তো আর একদম ভালো লাগছিল না, একটু বৃষ্টি হলেই বেশ ভালো লাগে না। তো জুলাই মাসটা আমার জন্য খুব একটা ইমোশনাল মানে কাজ করে। আমি একটা অন্যই স্টেটে থাকি, যেমনি কি মতলব মেন্টালি একটা অন্যই স্টেট আমার কাজ করে। কেন কি এই টাইমেই আমার বিয়ে হয়েছিল, তো ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমি প্রথমে ভিলায়ে আসলাম, তারপর এখানে কিছুদিন থাকার পর আমি চলে গেছিলাম তো আপনার বম্বেতে, ওখানেও প্রচণ্ড বৃষ্টি। তো এই বৃষ্টি মানে আমি 2-3টে স্টেটে আমি এই বৃষ্টির টাইমটা থেকেছি, তো আমার প্রচণ্ড এই টাইমটা এই জন্য আমার খুব ভালো লাগে। আমি ওই রকমই একটা ভাবনা চিন্তার মধ্যেই থাকি। তো যাই হোক আজকেও খুব বৃষ্টি হলো আর তেজসের ইচ্ছে কি আজকেও ডিনারে একটু অন্য কিছু খেতে চায়। তো বাড়িতে একটু পনির আছে, তো তন্দুর পনির বানিয়ে ওটাকে একটু রোল বানাবো ভাবছি। তো তার জন্য পনিরটাকে একটু ম্যারিনেট করে নেবো। একটু হাঙ্কার নিয়েছি, কসুরি মেথি, একটু তন্দুর মশালা আর মাস্টার্ড অয়েল নিয়েছি, হলদি, হলুদ পাউডার আর নুন। তো এইগুলোই একটু ধনিয়া জিরা পাউডার একটু মিশিয়ে নিয়ে একটু আদা লঙ্কাকে এরকম একটু পিষে নিচ্ছি একটু। তো এটাকেও ভালো করে এর মধ্যে মিশিয়ে দিয়ে একটুখানি দেবো আপনার কি লেবুর রস দিয়ে দিতে হবে একটু, তাহলে একটু টক টক ভাব আসবে, তো একটু ভালো লাগবে এটাতে। একটুখানি জায়ফল ছিল তো ওটাও একটুখানি ক্র্যাশ করে এটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো আর পনিরগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে একটু রেস্টিং টাইমে রেখে দেবো, ওই আধা ঘন্টা 15 মিনিটের মতো। আর এটার জন্য একটা ডো করবো, যে রোলটা যেটা বানাবো ওটার জন্য। তো আজকে না ময়দা দিয়ে বানাবো না, আজকে বানাবো হচ্ছে কি একটু সুজি আর একটুখানি আটা, বাড়ির আটাটাকে একটু মিশিয়ে নিয়ে যেটাতে রুটি হয় ওই আটা দিয়ে মিশিয়ে একটুখানি ব্লেন্ডিংয়ে মতলব ব্লেন্ড করে নিলাম, একটুখানি গুঁড়ো পাউডারের মতো হয়ে যাবে টেক্সচারটা। তো এটাকে যদি ভালো করে মাখা হয় না তাহলে ওই ময়দার মতোই যেটা হবে না টেক্সচারটা চলে আসবে। তো ভালো একদম মিহি হয়ে গেছে এটা। এর মধ্যে রেখে ভালো করে ঠেসে নিয়ে এটাকেও রেস্টে রেখে দিলাম। তারপরে একটু সবজিগুলোকে কেটে নেব। তো সবজিগুলো দেখো একটুখানি পাতলা পাতলা স্লাইসে কাটতে হবে, তার জন্য আমি প্রথমে না একটুখানি টাইম লাগে এগুলো কাটতে, তো আমি এরকম একটু নিজেই বুদ্ধি করে একটুখানি এগুলোকে এরকম ছুরি দিয়ে এরকম করে নিচ্ছি। আর এরপর ওই ছিলকা ছাড়ানোর যে নাইফটা থাকে ওটা দিয়ে এর ওপর দিয়ে যদি চালাই না তাহলে এরকম লাচ্ছাওয়ালা এরকম পাতলা পাতলা স্লাইস বেরিয়ে আসবে। তো এগুলোই একটু করে নিচ্ছিলাম, বাকি সব সবজিগুলো কেটে নিয়ে এরপর তন্দুরে কিছু বানাবো না, একটুখানি কড়াইতেই যে পনিরটা আছে ওটাকে একটুখানি বানিয়ে নেব।
তো ছোটোবেলায় আমিও খুব একটা জিনিসের জন্য জিদ করতাম, সেটা হলো আলুর চপ দিয়ে মুড়ি খাবো। তো বাড়িতে এত লোক থাকা সত্ত্বেও মানে কাকিমা, মা এরা অনেক কাজ থাকতো, তারপরেও এটা বানিয়ে দিত। তো আমিও চেষ্টা করি তেজেস যখন কিছু খাবো বলে তো ওটা বানিয়ে নিতে। তো এখন দেখো এটা কড়াইতে দিয়ে এরকমভাবে বানিয়ে নিচ্ছি। আর এরপরে সব সবজিগুলো দিয়ে এটার একটা বানিয়ে নিয়ে এটাই আমি পুর হিসাবে ওই রোলের মধ্যে দেবো। তো এখন আমার এমন হয়ে গেছে কি একটা পুরো দিন আমি না বাংলাতে কথা বলতে পারি না হিন্দিতে কথা বলতে পারি, পুরো মিশিয়েই যায় আমার ল্যাঙ্গুয়েজ। কেন কি 12-13 বছর হয়ে গেল আমি পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরেই রয়েছি। ওই বছরে একবার কি 2 বছরে একবারই হয়তো আমি বাড়ি যেতে পারি। তো একটু ল্যাঙ্গুয়েজটা মিক্স হয়ে যায়, তো একটুখানি এটাকে মানিয়ে নেবেন। তো এখন দেখো এটাকে আমি একটু লাচ্ছা পরাঠার মতো বানাবো। তো এটা ভালোই লাগে এরকম প্লেটস বানিয়ে। তো প্রথমে পরোটাটা এরকম একটা লেচি নিয়ে এরকম বানিয়ে নিলাম রুটির মতো করে, একটু ওপরে তেল মাখিয়ে দিলাম, একটুখানি ময়দা ওপর থেকে আটা ডাস্ট করা যেতে পারে, তো আমি এটা করলাম না। এখন একটু এরকম প্লেটস বানিয়ে একটার উপর একটা প্লেটস এরকম বানিয়ে নিয়ে আর এরপরে এটাকে ফিরসে গোল একটুখানি স্ট্রেচ করে নেব। দেখো এরকমভাবে প্লেটস বানিয়ে, যেরকম আমরা পেপার দিয়ে ছোটোবেলায় এরকম খেলার কিছু একটা বানাতাম, পাখা বানানো বা কিছু একটা বানানো, এরকম করেই বানাবো। আর এরকমভাবে গুটিয়ে নিয়ে এটাকে নিচে এটা টাক করে দেব। আর এটাকে পিছন দিকে দিয়ে নিচের দিকে সাइडে করে এটাকে আমি बेले निलाम। तो आज आप लोगों को बहुत लोगों को लगेगा कि ये बांग्ला में क्यों बना रही है। तो मैं जो है ना वेस्ट बंगाल में जब रहती थी तभी मुझे बांग्ला मतलब हिंदी अच्छे से नहीं आती थी बोलना, और समझ तो जाती थी, बोलना नहीं आता था। और मेरी मम्मी जो है उनको अभी भी बहुत ज़्यादा उनको समझ नहीं आती है। बहुत ज़्यादा क्या, थोड़ा बहुत ही समझ में आती है, बाकी तो उनको कुछ समझ में नहीं आते हैं। जैसे तैसे तेजस जब जाते हैं तो बात करते हैं तो जैसे तैसे वो समझ लेते हैं एक्सप्रेशन से। तो मैंने सोचा चलो अभी बांग्ला में कभी कभी बनाऊंगी तो उनको भी समझ आएगा। तो सभी आज डिनर बन गया है, आज हम डिनर में यही खाएंगे। और ये मैं दूसरा एक स्टाइल से लच्छा बनाने की, पराठा को बनाने की कोशिश कर रही हूँ, और पराठा के अंदर वो स्टफिंग डाल के आज यही हमारा डिनर बनेगा। तो तेजस को मैंने दे दिए हैं और दो मतलब हमारे लिए बना रहे हैं। तो आज का ब्लॉग कैसा लगा मुझे ज़रूर बताइएगा, और अच्छा लगे तो लाइक कर दीजिएगा। तो तेजसेर কে আমি ডিনার সার্ভ করে দিয়েছি, আজকে আমরা এগুলোই ডিনার করব। তো আমার বাঙালি অডিয়েন্সদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভিডিও যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে রাখবেন, যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে একটা নোটিফিকেশান চলে আসবে। তাতে কি হবে, আমি আর আমার আর আপনার মধ্যে এই কানেকশানটা অবশ্যই থেকে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব शीघ्र नतून और एक इंटरेस्टिंग वीडियोर साथे। तब तक के लिए आप सब लोग बहुत खुश रहिए, मस्त रहिए, अपना बहुत ध्यान रखिए। मैं मिलूँगी मेरी और एक नई और इंटरेस्टिंग वीडियोज़ के साथ। तब तक के लिए ओके फ्रेंड्स, टेक केयर एंड बाय बाय।